আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থাপনা করব বলে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে মুমিনের ভয় পাওয়ার কিছু নেই। হয়তো মুমিন জিতে যায়, না হয়তো মুমিন শিখে যায়। মানুষের জীবনে দুইটি পর্ব। প্রথম পর্ব হচ্ছে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা দিয়ে ঘর গড়ে তোলা। দ্বিতীয় নম্বর হচ্ছে সুখ, শান্তি, আরাম ও আয়েশ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলেছেন, ওয়াদ-দুহা, দ্বীপ্রহরের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, মধ্যরাতের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়ে দেননি, তোমার রব তোমার প্রতি রাগান্বিত হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরবর্তী সময়ে তোমার রব তোমার জন্য কল্যাণকর কিছু রেখে দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে যা পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তাই তো মুমিনের জীবনের হারানোর কিছু নেই। হয়তো মুমিন জিতে যায়, না হয়তো মুমিন শিখে যায়। মানুষের জীবনে যখন কষ্ট বেদনা নেমে আসে, তখন এই কষ্ট বেদনার মাধ্যম দিয়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে মোচন করে দেয়। আর দ্বিতীয় নম্বর না হলে তার যদি কোনো ভুল হয়, সেই ভুলের জন্য তাকে ইঙ্গিত দেয় যে তুমি বান্দা সতর্ক হয়ে যাও। তাই মানুষের হারানোর কিছু নেই। কবি বলেছেন, রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে, মেঘে দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে যে মুমিনের হারানোর কিছু নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় পেও না, তোমরা হতাশ হয়ে যেও না। নিশ্চয়ই তোমরা যদি মুমিন হয়ে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবি দেব। আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা করেছেন, কিন্তু আমরা দিন দিন অতল তলে নিষ্পেষিত হয়ে যাচ্ছি। শুধু আমাদের মধ্যে কাজ করছে হতাশা, চিন্তা, ডিপ্রেশন। আজকের যুব সমাজ ডিপ্রেশনে থাকার কারণে সে তার পথ বেছে নিচ্ছে সুসাইড। আজকে সে নিজে নিজে আত্মহত্যা করছে, কিন্তু সে একবার এসে দেখে না এই কোরআনের মধ্যে কত সুন্দর একটা আলোর আশা আছে, এখানে পথ নির্দেশ আছে। কারণ বলা হয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং এই গ্রন্থটা ধর্মভীরুদেরকে পথ নির্দেশ দেখাবে, তাদেরকে সঠিক পথে পরিদর্শন করবে এই কিতাব। কিন্তু এই কিতাবের দিকে আমরা আসি না, দেখি না, জানি না, বুঝি না। আজকে দূরে চলে যাচ্ছি ইসলাম থেকে, এই জন্যই তো আমরা অতল তলে নিষ্পেষিত হয়ে যাচ্ছি। দেখেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে। আজকে এই কথাটা বুঝে নিন ভালো করে, যে কষ্টের সাথেই স্বস্তি আছে। আপনি এই জিনিসটা মনে রাখেন, কারণ কষ্টের সাথেই স্বস্তি, কষ্টের পরে নয়। তাই বুঝে নিতে হবে যে কষ্টের সাথেই স্বস্তি আছে। তাই আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা ধৈর্য ধারণ করলো এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলো, তারাই কামিয়াবি হলো। তাই আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে মহান আল্লাহ, আমাদেরকে সঠিক পথে পরিদর্শন করা তৌফিক দান করো, এবং আমরা যেন হতাশা থেকে বেঁচে থেকে কোরআনের বাণী শুনতে পারি, জানতে পারি এবং বুঝতে পারি। এই বলে আমার বক্তব্য করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এবার আসবে আসলাম।